দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে সরকারের আসলে ব্যবস্থা নেওয়া উচিত হলো, যেটা হলো এক হলো বাজারটাকে মনিটরিং করা ঠিক মতো, আর দুই হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে শাস্তির আওতায় আনা দরকার। জিনিসপত্র যে জায়গায় দাম বেশি, যারা আটকা রাখছে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া দরকার। আর যারা কম দামে কিনা ইচ্ছাকৃতভাবে বেশি দামে বিক্রি করতেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার সরকারের। কোনো পদক্ষেপই তো কার্যকরী হয় না, পদক্ষেপ নেয় ঠিকই। ঊর্ধ্বগতিতে মূলত লগা এই ব্যবসায়ীদের কারণে হয়, মূলত আসলে দাম বৃদ্ধি না, মানে একজনের হাত থেকে আরেকজনের কাছে যায়, একজনের হাত থেকে আরেকজনের কাছে যায়, মানে লাভ করবে 2 টাকা, সে লাভ করে 10 টাকা। অতিরিক্ত মুনাফা লাভের জন্য আমাদের কাছে যখন আসে তখন দামটা বেশি পড়ে যায়। এটার বিরুদ্ধে সরকার কমিটি গঠন করতে পারে, বাজারে বাজারে মনিটরিং করতে হবে যে এই মালটা কত কেনা পড়ছে, কার কাছ থেকে আসলো, সেখান থেকে কত কেনা পড়লো, এটা দেখতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে সরকারকে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে ফেলতে হবে। সিন্ডিকেটগুলো ভাঙা উচিত, এক কথায় প্রকাশের এই সিন্ডিকেট ভাঙা উচিত। অবশ্যই সিন্ডিকেট ভাঙলে এটা দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকবে আর কি। ঠিক আছে, এক বাজারে একই জিনিস পাশাপাশি দুইটা ঝুড়িতে আছে, 10 টাকা 15 টাকা 20 টাকা ডিফারেন্স কেন? এটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙা উচিত। ছোট ব্যবসা শুরু করাও খুব কঠিন, বড় ব্যবসা শুরু করাও খুব কঠিন। কারণ হলো যে বাজারের যেহেতু কোনো রকমের কোনো নাই, নিয়ম কানুন নাই, সেই কারণে ছোট ব্যবসায়ীরা যখন টাকা ইনভেস্ট করে দেখা যায় যে অল্প কিছুদিনের মধ্যে তার দোকানই উট্টুল হয়ে যায়। সুতরাং একটা নিয়ম এবং একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। সব কি শৃঙ্খলা না আসলে ছোট ব্যবসায়ীরা রক্ষা পাবে না। ক্ষুদ্র ব্যবসা শুরু করা হিসাবে কঠিন, যার কারণ ক্ষুদ্র ব্যবসা করতে সাধারণত কিছুটা হলো চালান দরকার। এই চালান না মনে করেন যে মানুষের জন্য গোছ করা বড়ই কষ্ট, কারণ জিনিসপত্রের যে দাম, মানুষের মনে করেন দৈনন্দিন যে খাবার সংগ্রহ করা, এরাই সংগ্রহ করা কঠিন। তাতে কিছু চালান নিয়ে ক্ষুদ্র ব্যবসা কীভাবে শুরু করব মানুষ? হ্যাঁ, সহজ না ছোট ব্যবসা করা সহজ। যারা কেন সহজ না, ছোট ব্যবসাওয়ালা করে পুঁজি নাই, আর বড় ব্যবসাওয়ালারা তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিতে পারে, সহজে তারা লোন নিতে পারে। কিন্তু আমাদের মতো মানুষদের 50,000 টাকা কোনো জায়গায় লোন নিতে যায়, নানান ঝামেলা পোহাতে হয়, তারপরেও দিবে না। আর বড় লোক যারা আছে, যাদের লাখ লাখ টাকা আছে, তারা কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিতে পারে। আসলে এখন দেশের অর্থনৈতিক যে অবস্থা, আমার মনে হয় যে এর মধ্যে যদি কোনো ব্যবসা শুরু করে, এবি তো যে মানে নিম্ন আয়ের মানুষগুলোর যে পরিণতি আর কি, না করাই মনে হয় ভালো। আমি এটাই মনে করি, না করাই ভালো। গ্রামীণ যে হস্তশিল্পগুলো আছে সেটাকে গতিশীল করা। আমাদের বিশেষ করে আমরা যদি সিরাজগঞ্জের আসপেক্টে চিন্তা করি, আমাদের তাঁত শিল্প 2,80,000 তাঁত ছিল, তার মধ্যে কিন্তু 1,40,000 তাঁত কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন? তাহলে সেই জায়গায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্রুক্ত ঋণ দেওয়া এবং সেই শিল্পটাকে আরও চাঙ্গা করা এবং রং সুতার দাম বাদামটাকে নিয়ন্ত্রণ করা, সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে। এটা প্রতিটা মহল্লায়, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে প্রতিটা মহল্লায় অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা কমিটি গঠন করা দরকার। যার যার এলাকা থেকে শেষে যদি একটা কমিটি গঠনের মাধ্যমে যদি তার এলাকা দেখে, আমার মনে হয় যার যার এলাকা থেকে শেষে সাকসেসফুল যদি হতে পারে, তাহলে সেটা অর্থনৈতিক উন্নয়ন গ্রামীণ অর্থনৈতিক শক্তিশালী করতে হলে গ্রামে শিল্পাঞ্চল, কৃষি আধুনিকরণ, এইগুলো সরকারকে নজর দিতে হবে। যদি বৈদেশিক মুদ্রা আনার ক্ষেত্রে যেমনি তার যে কর বা ট্যাক্স সেটা যেমনি কমানো দরকার, এবং যারা বৈদেশিক এই টাকাটা পাঠায় তাদের সম্মানের জায়গাটাকে নিশ্চিত করা। এই টাকা দিয়ে দেশের যদি দুর্নীতি না থাকে, এই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব। শহর এবং গ্রামের অর্থনৈতিক যে বৈষম্যটা আছে, সেই বৈষম্য যদি আমরা দূর করতে চাই, তাহলে মূলত যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো যে গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দেওয়া, শহরের অর্থনীতিকে গুরুত্ব দেওয়া। কিন্তু আমরা দেখছি যে সব কিছুই হয়ে যাচ্ছে শহর কেন্দ্রিক, গ্রামীণ অর্থনীতির দিকে আমাদের কোনো নজরই নেই। সেই কারণেই দেখা যাচ্ছে এই বৈষম্য দূর হচ্ছে। কিছু কিছু এনজিও আছে, কিছু কিছু ছোটোখাটো ব্যাংক আছে, এরা যদি গ্রামে গিয়া গ্রামের মানুষকে ডাইকা বইলা যে কম লাভে বা কম ইন্টারেস্টে টাকাগুলো নেন, আপনারা টাকাগুলো নিয়ে বিভিন্ন খাতে ইনভেস্ট করেন,
এইভাবে সহায়তা যে গ্রামের মানুষকে দেয় তাহলে তারা হয়তো ওই টাকাটা দিয়া তাদের যে জমি জমা আছে মোটামুটি ওটা থেকে বেশি করলে পারে, তাতে তারাই তো আমাদের মতো শহরের মানুষের মতো মানে টাকা পয়সায় মানুষ হইতে পারে এই আর কি। তো শহরের মানুষ আর গ্রামের মানুষের মনে পার্থক্য আছে। তারা শহরের মানুষের দেখেন যে গরিব মানুষ, তারা সহজে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে কাজে দেয় প্রথম থেকেই। কাজে দেওয়ার কারণে তারা অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে বুঝতে পারে না। কিন্তু শহরের মানুষের যারা শিক্ষিত তারা মনে করেন যে ছেলে মেয়েদেরকেও ভাবে মানুষ করে, কিন্তু শহরের মানুষ গ্রামের মানুষদেরকে তো ভাবে মানুষ করতে পারে না অর্থনৈতিক অবস্থার জন্য। এই গ্রামে এবং শহরে দুইটাই যেন সমানভাবে সবাই পড়াশোনার সুযোগ পায়, সেদিকে সরকারের লক্ষ্য রাখতে হবে। বেশিরভাগ উন্নয়ন গ্রাম ভিত্তিক করতে হবে, তাহলে শহর সামঞ্জস্যপূর্ণ একটা অর্থনৈতিক ব্যবস্থা ফিরে আসবে। গ্রাম শহরের মাঝখানে যে যে জায়গাটা, সেটা হলো মধ্যস্থ ভোগীরা সেটাকে আসলে খাচ্ছে। যেমন হলো যে কৃষকরা ফসল ফলাচ্ছে, আর সেইটা শহর পর্যন্ত আসতে যে এই মাঝখানের যে মানুষগুলো, এগুলোই আসলে মূল কারণ। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট যদি মানে এটা করে যে কৃষকদের কাছ থেকে তারা সরাসরি দ্রব্যমূল্য কিনে বাজারজাত করা, তো সেই ক্ষেত্রে কৃষকরা লাভবান হবে এবং তাদের অর্থনীতিতে স্বাবলম্বী হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।